শতকরা বার্ষিক 8/2 অর্থাৎ 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে? ঠিক আছে, এখানে 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। তা আমাদেরকে কি বলো কত টাকা, মানে আমাদের কত টাকা আসল ছিল, মানে আসলটা আমাদেরকে বাইর করতে হবে। আচ্ছা, প্রথমে আমাদেরকে বলছে 6 বছরের মুনাফা কত টাকা, 2550 টাকা। যদি 6 বছরের মুনাফা 2550 টাকা হয়, ফার্স্ট টার্গেট থাকবে কি 1 বছরের মুনাফাটা বাইর করব। আচ্ছা, তাহলে 1 বছরের মুনাফা বাইর করলে 6 দিয়ে 2550কে ভাগ দিলেই আমরা কি 1 বছরে মুনাফা পাবো। তাহলে হচ্ছে কি 4 6 24, নিচে কত 1 5, তাইলে 3 4 12, না 3 6 18, বেশি হয়ে যায়। 3 2 6 2 12, তাহলে হচ্ছে কত 30, 5 6 30। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এই টাকাটা হচ্ছে কি 1 বছরের সুদ। 426 টাকা কি আমাদের, এটা 5 হবে। আচ্ছা, 425 টাকা কি আমাদের 1 বছরের সুদ। আচ্ছা, যাই হোক, এখন বলতেছি কি 8.5% হারে, অর্থাৎ 8/2 এটা এই পার্সেন্টেজ হারে। তাহলে আমরা এখন করতে পারি কি 8/2, মানে এই টাকাটা হচ্ছে আমাদের কি, এই 8/2 হচ্ছে আমাদের মুনাফা, মানে এত পার্সেন্ট হারে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখি 8/2 মানে হচ্ছে কি নিচে 2, 8 2 16, আর 1 যোগ করলে 17। এত টাকা কি সুদ হলে আসল কত, আসল হলো কত টাকা, 100 টাকা। ঠিক আছে, এখন খেয়াল করেন যে যদি 1 টাকা যদি সুদ হয়, তাহলে সুদ হলে কী হবে, কম হলে কী হবে, ভাগ হবে, উপরে 100, নিচে আচ্ছা, এখানে কী হবে 1 হলে কী হবে, কম হবে, আর এটা কী হবে, এই যে 2/17, এটা কি উল্টে যাবে, উপরে 2, নিচে হচ্ছে 17। অতএব কত টাকা, 425 টাকা। 425 টাকা হলে বেশি হলে কী হবে, ভাগ হবে, অর্থাৎ 100 × 2 × 425, নিচে হচ্ছে 17। ঠিক আছে, এটা ক্যালকুলেশনটা করে নেবে। আচ্ছা, ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে কত, 5000 টাকা। এইটাই হচ্ছে আসল, এটাই হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ। এইরকম বহু অঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পাবেন, সেগুলো দেখে করার চেষ্টা করবেন।